যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে বাবা, 2টা মিনিটের কথা আছে খালি, আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। তো হযরতে আলীকে বললেন যে আলী, আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিব। ও আলী, আমার 2টা সন্তান কলেজার টুকরা হাসান হুসাইন এতিম হয়ে যাবে। আলী, তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করি, আমার কলেজার টুকরা হাসান হুসাইনকে তুমি কোনোদিন কষ্ট দিও না, মা হারা এতিম হয়ে যাবে তারা। আলী শুনে নাও, আমি ইন্তেকালের পরে আমার কলেজার টুকরা হাসান হুসাইন কচি বাচ্চা, আমার হাসান হুসাইন মা মা করে যদি কান্না করে, আলী আমার কলেজার টুকরাটাকে একটু সান্ত্বনা দিস। হযরতে ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আলীও কান্না করে আর বলেন, আলী আমাকে যদি কোনোদিন আমার সন্তানেরা খুঁজাখুঁজি করে, তাহলে আলী আমার সন্তানদেরকে একটু সান্ত্বনা দিস, আমি মাকে তারা খুঁজে পাবে না, তারা মা হারা ইয়েতিম হয়ে যাবে। আলী তোমার কাছে একটা রিকোয়েস্ট করে যাই, আর আমি ফাতিমা যদি জীবনে কোনোদিন তোমাদের মনে কষ্ট দিই, আলী তোমার মনে যদি কোনোদিন আঘাত দিয়ে থাকি, স্বামী গো আপনি আমার মাথার ছাতা, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ফাতিমা অছন্ন নয়নে কান্না করছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। হযরতে ফাতিমা এত কান্না করছেন, আল্লাহ বলে, স্বামী আমি ফাতিমা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব, এই কথা বললেন আর একটা ওসিয়ত করলেন, স্বামী গো আমি ইন্তেকালের পরে আপনারা শুধু 4 জন ব্যক্তি আমাকে দাফন করবেন, যেন কেউ আমাকে দাফন করতে না আসে। আলী বললেন, ফাতিমা তুমি যদি ইন্তেকাল হয়ে যাও, তোমার জানাজা পড়ার জন্য লাখ লাখ মানুষ আসবে, তুমি কেন বারণ করছো? বলছে, আলী লক্ষ লক্ষ মানুষ যদি আমার জানাজার নামাজ পড়ার জন্য আসে, আর যদি বলে ফাতিমা খুব ভালো ছিল, আর আপনি আমার স্বামী যদি বলেন আমার ফাতিমা ভালো ছিল না, তাহলে আমার আল্লাহ খুশি হবে না। আর যদি লক্ষ লক্ষ মানুষ বলে ফাতিমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন আমার ফাতিমা ভালো ছিল, তো আল্লাহ খুশি হয়ে যাবে, জোরে বলুন। এই জন্য আমি আর কারো দরকার নাই, আপনি আমাকে দাফন করবেন। যাই হোক, লম্বা জীবন চললো, ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি সময় পাই আপনাদেরকে মন প্রাণ দিয়ে শোনাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং 5 টাইমে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, বক্তা চলে এসেছেন, আমি বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব না, কারো মনে কষ্ট দিব না, হয়তো কেউ অসুবিধা হচ্ছে, কারো কষ্ট হতে পারে, কারণ মূল্যবান বক্তাকে বসে রেখে বেয়াদবি কোথাও করিনি আমি, আর করবও না। আর আপনারা আমাকে খুব মেহনত করে টাকা পয়সা দিয়ে পড়িয়েছেন, আমাকে বড় আনন্দ লাগে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা সবাই ভাই বন্ধু বাপ চাচা আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মা যেমন আমার জন্য দোয়া করে, আপনাদের কাছে আমি নিজের মনে করে দোয়া করি, আপনারা দোয়া করবেন আমি যেন সকল জায়গায় ইসলামের প্রচার করতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যদি বলার মাধ্যমে আপনাদের কারো মনে কষ্ট দিই, আমি আপনাদের গ্রামের সন্তান, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন, ক্ষমা করবেন। আসুন একবার দোয়া করে দিই, আমাকে দোয়া করতে বলে দিলেন, একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মান জানা মাওলানা মুহাম্মাদিন বারাক সাল্লিম রাব্বুল আলামিন। কতজন মানুষ 100 200 500 1000 2000 দান করেছে, রাব্বুল আলামিন যে জানিয়াত করে দান করেছে, আল্লাহ মেহেরবানি করিয়া ওনার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রাব্বুল আলামিন, আমাদের মধ্যে কত জনের মা নাই, কত জনের বাবা নাই, আল্লাহ যেই মা কুলে পিঠে মানুষ করেছে, মাবুদ জানি না কার বাবা মা অন্ধকার কবরে একাই পড়ে আছে, আল্লাহ মেহেরবানি করিয়া সকলের মৃত্যু মা বাবার কবরগুলি জান্নাতের বাগান করে দাও। আয় রাব্বুল আলামিন, যার মা দুনিয়ার বুকে বেঁচে নেয়, আল্লাহ তার বাড়ির দরওয়াজা যেইভাবে বন্ধ করেছে এখনো ওইভাবে বন্ধ আছে। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মাহিরে দাপন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মা
মাফ করে দাও দয়ার নবীর খাতিরে অপরাধী হইলাম আমি তো ও এলাহি বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে গো চারজনে চার কান্দের নিয়া চারজনে চার কান্দের নিয়া নামাই দিবে আপন বসত বাড়ি ও এলাহি আমাদের এই জীবনের কয়দিন আছে বাকি সকলে মিলে আল্লাহকে ডাক দেন তো বলুন আল্লাহ মানি না জবান খুলে ডাক দেন বলুন আল্লাহ গুনার বুজা মাথায় নিয়া কান্দেছি আল্লাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি রব্বুল আলামিন যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো তোমার চর্চা তোমার ইবাদত করার তৌফিক দাও আর যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিব মাবুদ আমাদের সবারই মুখের মধ্যে যেন মধুর কালেমা জারি হয় কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক আমরা বলার মাধ্যমে যদি হয় কোনো ত্রুটি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের মনে যদি কোনো কষ্ট দিই আপনাদের কাছে আমি ক্ষমা চাই। তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। के जिस्म की ताकत न खींची जाए तो वो पागलों की तरह जंगलों में भागे और उसकी आवाज ऐसे निकले जैसे बैल काटने के बाद जैसे वो चीखता है, उसके चीखने की आवाज तुम सुनो। लेकिन अल्लाह की हिकमत ये है कि वो मरने से पहले उसके हाथ की पैर की चिल्लाने की ताकतें खींच लेता है ताकि वो हाथ पैर को इधर उधर न कर सके, तड़प न सके, बेचैन न हो सके। अगर लोग मरने वाले की उस मौत की कैफियत को जान लें तो शादियां करना छोड़ दें, शादीशुदा बीवियों के पास जाना छोड़ दें, फरमाया अच्छे कपड़े पहनना छोड़ दें, अच्छा खाना खाना छोड़ दें और लोग इस्तिग़फ़ार करते हुए जंगलों में पागलों की तरह भटकते रहे। मरने वाले को मौत के वक्त जो तकलीफ होती है वो तकलीफ जानवरों को पता चल जाए तो तुमको गोश्त खाने न मिले, जानवरों की चमड़ी से उनकी हड्डी से उनकी चमड़ी लग जाए, जानवर जो है वो गोश्त खत्म कर